হঠাৎ সিদ্ধান্ত। সব সম্পত্তি মেঘের নামে লিখে দিল স্বতন্ত্র। হতবাক বর্ষা। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। স্বতন্ত্র আর কমলিনীর সংসার বাইরে থেকে খুবই শান্ত মনে হলেও ভিতরে ছিল অদৃশ্য টানাপোড়েন। কমলিনীর আগের ঘরের 2 ছেলে আর 1 মেয়ে, তাদের নিয়েই সংসার শুরু হয়েছিল। স্বতন্ত্র নিজের সন্তানের অভাব কখনো মুখে না বললেও মনে মনে একটা শূন্যতা অনুভব করত। একদিন অন্নপূর্ণা তার ছোট্ট মেয়েকে নিয়ে এসে দাঁড়ায় তাদের দরজায়। চোখে জল, কণ্ঠে অসহায়তা। সে জানায় নিজের মেয়েকে আর মানুষ করার সামর্থ্য তার নেই। সে চায় কেউ যদি ভালোভাবে তাকে বড় করে তোলে। কমলিনী আর স্বতন্ত্র দুজনেই মেয়েটিকে দেখে মায়ায় পড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় মেয়েটিকে দত্তক নেবে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কমলিনীর ছেলেরা এবং ছেলের বউ বর্ষা। বর্ষা স্পষ্ট জানিয়ে দেয়, এই বয়সে আবার নতুন বাচ্চা? তোমার তো আগেই 3টে সন্তান আছে। বাড়িতে অশান্তি বাড়তে থাকে। তবুও স্বতন্ত্র নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে বুঝেছিল এই ছোট্ট মেয়েটার ভালোবাসা তার জীবনের শূন্যতা পূরণ করতে পারে। শেষ পর্যন্ত একদিন সবাইকে অবাক করে দিয়ে স্বতন্ত্র আইনি কাগজপত্র তৈরি করে। মেয়েটির নাম রাখা হয় মেঘমালা এবং সবার সামনে ঘোষণা করে তার সমস্ত সম্পত্তি সে মেঘের নামে লিখে দিয়েছে। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় বর্ষা। সে ভাবতেই পারেনি স্বতন্ত্র এত বড় পদক্ষেপ নেবে। কমলিনী চুপচাপ স্বতন্ত্রের পাশে দাঁড়িয়ে থাকে। চোখে জল থাকলেও মনে এক অদ্ভুত শান্তি, কারণ সে জানে মেঘ আজ থেকে শুধু দত্তক সন্তান নয়, তাদের নিজের মেয়ে হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।